সারাদিন সংসারের সমস্ত কাজ গুছিয়ে করাটাও অতটাও সহজ নয়। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আর আমি এখন বিছানা তুলবো, তো বিছানার সামনে এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। তারপরে বিছানাটাকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, কিন্তু জানি না কতটা কি করতে পারবো আর কি। তবে যতটুকু যা করব কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার পাশে থেকো। সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি, ঘড়িতে বেজে গেছে ওই 9টা 10 মতো। আর বাবান ব্রাশ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর আমি চলে এলাম বিছানা তুলতে। আমার তো বাইরের কাজকর্ম হয়ে গেছে আর কি, মানে যেগুলো থাকে আর কি সকালবেলা। ব্রাশ করা, অল্প কিছু বাসন ছিল মেজে নিয়েছি, স্নান করা, এগুলো করে নিয়েছি। তো এখন এই বিছানাটা তুলে তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। ছেলের যেহেতু স্কুল ছুটি, তো রান্নাবান্না এখন আর কিছু করব না। আর আজকে না রান্নাবান্না কিছু মনে হচ্ছে করতেই লাগবে না। তো যাই হোক, সকালের খাওয়াটা সারি, দুপুরে দেখা যাবে কি করব না। তবে ওকে দেবো দুধ চাল দিয়ে, আমি খাবো চা মুড়ি বিস্কুট। তো বিছানাটা আগে তুলে নিই, সবাই আমার সঙ্গে থেকো। আর ঘরটা ওই যে ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন ঘরটা ঝাড় দিলেই এ ঘরের কাজকর্ম আর কি হয়ে যায়। বেশি কিছু শেয়ার করব না, কারণ একঘেয়ে ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে না। কাজ তো আমাকে করতেই হয়, তবে সব দিন সবটা শেয়ার করি না, কারণ তোমরা নিজেরাই বোর হও। আর লাইফস্টাইল যখন আমার এটা, আমি আর সেটা পাল্টাবো কীভাবে, তাই না? তো কিছুদিন মানে একদিন দেখালাম না, যতটুকু যা পারি আর কি। তো আমি বন্ধুরা এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
তো ফ্রেন্ড, বেশ কিছুক্ষণ পরে আবারও তোমাদের সামনে এলাম। সকালবেলাটায় আর আসা হয়নি, খাওয়া দাওয়াটা বেরিয়ে পড়েছি। বাবান যেখানে ড্রয়িং ক্লাস করতে যায় সেখানে এসেছি আর কি। তো সেখান থেকে পার্সেল নিয়ে এসেছি, এই যে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আর কি। তো এখান থেকেও চাঁদা নিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম 300 টাকা। তো সবাইকে একটা করে পার্সেল দিয়েছে। এটাতে আছে চাটনি, এটাতে একটা তরকারি আছে, আমি এখনও দেখিনি আর কি, তোমাদের সামনেই খুলছি, তো খুলে দেখাবো আর কি এসেছে। ওই জন্য আজকে রান্নাবান্না লাগবে না, রান্নাবান্না করবো না আর কি। যা সব আছে দুজনের খাওয়া দাওয়া হয়ে যাবে। আছে বন্ধুরা পোলাও, এখানে আছে ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি, এখানে আছে ধোকা, আর আছে একটা পান্তুয়া, এখানে আছে চাটনি। এটাই দিয়েছে। তো দুজনে মিলে এখন খেয়ে নেবো, ছেলে আর আমি। তো এই বাবানকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। তো এখন খেতে বসবো। এই যে খেতে বসে পড়েছি, ঘড়িতে বাজে ওই 1:10 মতো। তো খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নেব। তো এই যে খেতে তো দারুণ হয়েছিল, ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারিটা দারুণ হয়েছিল খেতে আর কি। তো এটা তো একজনেরই পার্সেল আর কি, তো এটা তো বাবান পুরোটা খেতে পারবে না, ওই জন্য আমি একটু নিয়ে নিয়েছি, ওকে একটু দিয়েছি। আর আছে কালকে যে রাইস করেছিল ওই পিকনিকে, ফ্রায়েড রাইস, ওটা ওর বাবা তো যায়নি খেতে, নিয়ে এসেছিলাম, ওটাও থেকে গেছে, ওর বাবা খায়নি। তো মোট কথা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি এই দুপুরবেলার রাস্তায়। তো দেখো বাচ্চারা এখানে উনুন করেছে আর কি, ইট দিয়ে করে এখানে আলুর দম করেছে। কালকে পিকনিকের রাইস বেঁচে গেছিলো অনেকটা, ওরা সবাই খেয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা বেশ অনেকক্ষণ পরে আবারও তোমাদের সামনে। ছেলেকে পড়তে দিয়ে চলে এসে যে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যা দিয়ে এই যে কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করবো আর কি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তারপরে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ ঘড়িতে বাজে 6:45 মতো। ছেলেকে নিয়ে আসতে যাব, নিয়ে এসে ওকে আবার খেতে দিতে হবে, টিফিন খাবে। আর কি বলো তো, দুধ জাল দিয়ে রেখেছি, দুধ খেয়ে নেবে, দুধ বিস্কুট বা দুধ মুড়ি এসবই খাবে আর কি। আমি এই যে চুলটা একটু আলটে নিচ্ছি। আর রাতে করব তো রুটি আর কি। আর হচ্ছে তোমার আজকে বাবার না কিছুতেই পড়তে যেতে চাইছিল না, মানে বলতে পারো এক প্রকার জোর জবরদস্তি দিয়ে এসেছি। বলছে বাড়ির সামনে পুজো হচ্ছে, সবাই গান চলছে আর কি, বক্সে গান চলছে, সবাই খুব মজা করছে, আমি কিছুতেই পড়তে যাব না। তো আমি বললাম তুমি এসে মজা করবে, আর তাছাড়া 2 দিন দিয়ে পুজো হয়েছে, খুব মজা করেছো, আবার বাড়ির সামনে এসে দেখতে পারবে, মজা করতে পারবে, আজকে তোমাকে পড়তে যেতেই হবে। তো ওকে পড়তে দিয়ে চলে এসেছিলাম, আর এই যে বাবানকে নিয়ে বাড়ি ফিরছি। তো আজ পর্যন্ত লাইটিং গান বাজনা সবই চলবে, কাল থেকে সমস্ত কিছু আবার বন্ধ হয়ে যাবে। তো যাই হোক আজকের দিন পর্যন্ত বলতে পারো মজা হচ্ছে আর কি, গান চলছে। আর বক্সে গান চললে পুজো মণ্ডপে তো মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না, আনন্দটা আর কি দ্বিগুণ হয়ে যায়। বাবা এসে দেখো এখানে চেয়ারে বসে পড়েছে, আর এই যে বাচ্চারা সব বসে বসে মজা করছে, আনন্দ করছে।
আর পুকুরের ঠাকুরটা দারুণ দেখতে লাগছে আর কি। এই যে পুকুরের ভেতরে যে ঠাকুরটা, সরস্বতী মা আমাদের। তো যাই হোক, তোমাদেরও আরেকবার দেখিয়ে দিলাম, যেটা আমি দেখবো সেটা তো তোমরাও দেখবে, তাই না? তো চলো ঘরের দিকে যাই। তারপরে চলে এসেছি বন্ধুরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্নাঘরে। রাতের জন্য রুটি বানাচ্ছি। এই যে বললাম রাতে রুটি করব, আর আলুর দম করা আছে ফ্রিজে, কিছুটা তরকারিও আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। গুড নাইট সবাইকে, সবাই আমার সাথে থেকো, দেখতে থাকো, টাটা।